যে ভাবা সেই কাজ আমি মোবাইলে একটা মুভি দেখা শুরু করি। রাতে 2টা বেজে গেলে এমন সময় আমি যে রুমে ছিলাম আমার মনে হলো আমার রুমের দরজাটা কেউ খুলছে। বলে রাখা ভালো ভাই, আমার রুমের যে দরজা সেটা খুললে একটা শব্দ হয়। তাই আমার মনে হলো কেউ দরজার দিক থেকে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আলো জ্বালিয়ে দেখি যে না, সেখানে কেউ নেই। পরে আমি মনের ভুল মনে করে আবারও শুয়ে মুভি দেখছিলাম। কিছুক্ষণ পরে আমার আম্মুর মতো দেখতে দরজা খুলে সাথে সাথে আমার টয়লেটের দিকে যাচ্ছে। তখন আমি বলি যে আম্মু ঘুমাও নাই? তারপর আম্মুর মতো দেখতে সেই অবয়বটা বা যাই বলি সেটা টয়লেটে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমাকে মোবাইল চালাতে দেখে রেগে হয়তো কথা বলেনি, তাই তারপর আমি সেদিকে আর খেয়াল না করে আমি মুভি দেখতে থাকি। এর মধ্যে আমার আম্মুর মতো দেখতে সেই অবয়বটি টয়লেট থেকে বের হলো কিনা তার প্রতি আমার কোনো খেয়াল ছিল না। এরপর আমার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তখন আমি দাঁড়িয়ে দেখি যে টয়লেটের লাইট চালানো আছে, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম যে না, সেখানে কেউ নেই। আমি এতটা গুরুত্ব দেই না, আমি ভাবলাম যে আম্মু হয়তো লাইট অফ করতে ভুলে গেছে। পরে ভাই আমি টয়লেট থেকে বের হয়ে পানি খেতে নিলাম, তখন আমার মনে হলো যে আমার দিকে কেউ তাকিয়ে আছে। পরে আমি দরজার দিকে তাকিয়ে দেখি দরজাটা খোলা, আর কে যেন দাঁড়িয়ে আছে সেখানে। আমি ভাবলাম আম্মু হয়তো দাঁড়িয়ে দেখছে যে আমি আসলে কি করছি। তারপর ভাই আমি আমার পেছনে কিছু খাওয়ার শব্দ পাই। আমি পেছনে তাকিয়ে দেখি কালো বর্ণে অনেক ছোট কিছু একটা, সে কিছু একটা খাচ্ছে। আমার কাছে মনে হলো যে ইঁদুর হতে পারে এমন কিছু। আমি এটা দেখার জন্য সামনে আগাই যে আসলে জিনিসটা কি, ইঁদুর না অন্য কিছু। আমি সামনে এগোতেই দেখি যে সেখানে আর কেউ নেই, আর দরজাটা খোলার সেই শব্দটা পাই। অর্থাৎ তিনি যখন দেখলেন তার পেছনে ফিরে পানি খাওয়ার সময় যে কিছু একটা শব্দ হচ্ছে, তিনি সেখানে এগিয়ে দেখলেন যে না, সেখানে কিছু নেই। তখন তার উল্টো দিক থেকে, অর্থাৎ তার পেছন থেকে তিনি শব্দ পেলেন যে তার দরজাটা কেউ খুলছে। অর্থাৎ দরজা খোলার শব্দটা একটু আগে আবারও পেয়েছিলেন, এখন আবারও পেলেন। দরজা খোলার সেই শব্দটা হওয়ার পরে আমি দরজার দিকে তাকিয়ে দেখি যে না, দরজা তো বন্ধই আছে। তাও আমি মোবাইলের লাইট চালিয়ে উঠে দেখতে চাই। সামনে গিয়ে দেখি দরজা স্বাভাবিকভাবেই বন্ধ আছে। তারপর পেছনে তাকিয়ে দেখি সেই কালো অবয়বটা সেখানে আর নেই। তারপর আমি আবার এসে শুয়ে পড়ি এবং কিছুক্ষণ পরে আবার দরজা খোলার শব্দ পাই, অর্থাৎ বারবার একই শব্দ হচ্ছিল। আমি তাকিয়ে সেই আগের মতোই দেখতে অবয়বটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমার মায়ের মতো দেখতে একটা অবয়ব।